গণহত্যা এবং অপরাধের 16 বছরের যে অপরাধ, যেটা আরব উপন্যাসের কল্পকাহিনীকে অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে। ফলে এই অভ্যুত্থানের একটা ঐতিহাসিক ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য, অভ্যুত্থানের যে রাজনৈতিক ন্যায্যতা, তার যে আমার ভাই এখানে উল্লেখ করেছেন, মেজর শাহিদ সম্ভবত, তিনি বলেছেন এর যে মোরাল এবং ইথিক্যাল, তার যে ন্যায্যতা, তার যে অথরিটি, সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য মনে করি এ ধরনের ঘোষণা থাকা দরকার। এটা নিয়ে বড় দাগের কোনো দ্বিমত বা বড় দাগের কোনো ভিন্নতা নেই। ইতিমধ্যে আইসিটি ট্রাইব্যুনালে গণহত্যার সঙ্গে যারা যুক্ত বেশ কিছু মামলা হয়েছে, তাদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ফলে তারও যে ন্যায্যতা এবং পতিত ফ্যাসিবাদী স্বৈরশাসকদের, খুনিদের, তাদের যে বিচার, এটা কোনো শোধ প্রতিশোধের বিষয় নয়। হত্যাকাণ্ড হয়েছে, তারা অপরাধ করেছেন, তার একটা গণহত্যার সঙ্গে যারা যুক্ত হয়েছেন, সুতরাং তার বিচার হতে হবে। এটা মানবতা বিরোধী অপরাধ, যেটা বলেছি, এটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ প্রতিহিংসার চরিতার্থ করবার কোনো বিষয় না। ফলে গোটা আন্দোলন অভ্যুত্থান তার রাজনৈতিক নৈতিক তার ন্যায্যতা প্রতিষ্ঠা করবার জন্য এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যেটুকু সাফল্য, তাকে ধারণ করা, ভবিষ্যতের দিকে যাতে অভ্যুত্থানের যে বার্তা, সেই বার্তাটাকেও সামনে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের ঘোষণাপত্র মনে করি থাকা দরকার।